আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি বলছি ভয়েস অফ ব্রাদার চ্যানেলের পক্ষ থেকে। প্রথমেই সবাইকে জানাই আমার আন্তরিক ভালোবাসা ও দোহা। যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে এখনই সাবস্ক্রাইব করুন, কারণ এখানে আমরা প্রতিদিন এমন কথা বলি যে কথাগুলো আপনার জীবনের চিন্তা ভাবনাই বদলে দিতে পারে। ভাই ও বোনেরা, আজকের বিষয়টি অনেক কষ্টের, অনেক বাস্তব। যদি সংসারের স্বামী খারাপ হয়, একটা মেয়ের জীবনে স্বামী মানে শুধুই একজন মানুষ না, বরং একটা ভরসার জায়গা, একটা ছায়া, যেখানে সে নিজের নিরাপত্তা খোঁজে, ভালোবাসা খোঁজে, শান্তি খোঁজে। কিন্তু দুঃখের বিষয়, সব মেয়ের জীবনেই সেই স্বামীটা ভালো মানুষ হয়ে আসে না। কেউ পায় ভালোবাসা, কেউ পায় অবহেলা, কেউ পায় সম্মান, কেউ পায় অপমান। অনেক নারী আছে যারা প্রতিদিন সংসারে কান্না চেপে হাসে, স্বামীর রাগ, গালি, অবহেলা সব সহ্য করে, কারণ সে ভাবে এটাই হয়তো আমার নিয়তি। কিন্তু বোন, মনে রাখো, অন্যায়কে সহ্য করা মানে অন্যায়কে শক্তিশালী করা। তুমি মানুষ, তোমারও অনুভূতি আছে, তোমারও ভালোবাসার অধিকার আছে। যদি তোমার স্বামী তোমাকে অবহেলা করে, তোমার সম্মান নষ্ট করে, তোমার কান্নাকে তুচ্ছ মনে করে, তাহলে তুমি চুপ থেকো না, বরং নিজের আত্মসম্মানটা আল্লাহর নামে রক্ষা করো। বোন, জানো, একজন শক্তিশালী নারী সেই যে অন্ধভাবে কাউকে ভালোবাসে না, বরং আল্লাহর জন্য ভালোবাসে, আর আল্লাহর জন্যই নিজের আত্মসম্মানকে রক্ষা করে। যদি স্বামী তোমাকে কষ্ট দেয়, তুমি একা হয়ে যাও, তবুও আল্লাহ তোমার সঙ্গে আছেন। আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গেই আছেন। সূরা বাকারার আয়াত 153। তুমি যে কাঁদো, আল্লাহ সেই অশ্রু দেখেন। তুমি যে রাতভর দোয়া করো, আল্লাহ সেই দোয়া শুনেন। তুমি যে নীরব থেকে অন্যায়ের জবাব দাও না, আল্লাহ সেই নীরবতার প্রতিদান দিবেন ইনশাআল্লাহ। একজন নারী ছিল, নাম তার সাদিয়া। স্বামী খুব রাগী, অহংকারী, যে একটু কিছুতেই গালি দিত, তাকে সব সময় ছোট করত। তবুও সাদিয়া তার সংসার বাঁচাতে চেয়েছিল। একদিন সে ভেঙে পড়ল, কিন্তু আল্লাহ কাছে বলল, হে আল্লাহ, আমি কাউকে বদলাতে পারবো না, তুমি চাইলে তার হৃদয়টা বদলে দাও। কয়েক মাস পর সেই মানুষটি একদিন কান্না করে স্ত্রীর কাছে ক্ষমা চাইল। বলল, তুমি বদলাওনি, কিন্তু তোমার ধৈর্য আমাকে বদলে দিয়েছে। এই গল্প শুধু গল্প না, এটা এক শিক্ষা। ধৈর্য কখনো দুর্বলতা না, বরং সেটা একজন নারীর সবচেয়ে বড় শক্তি। প্রিয় বোন, যদি তোমার স্বামী তোমাকে কষ্ট দেয়, তুমি কখনো নিজেকে দোষ দিও না, কারণ তুমি ব্যর্থ না, তুমি অন্যের অন্যায়ের শিকার। তুমি আল্লাহর কাছে ফিরে যাও, রাতের নিস্তব্ধতায় সিজদা দাও আর বলো, হে আল্লাহ, আমাকে এমন শক্তি দাও যাতে আমি কাউকে ঘৃণা না করি, কিন্তু নিজেই আর হারিয়েও যেন না হই। তুমি একা নও, তোমার সাথে আছেন রহমান, যিনি তোমার কান্না শুনে আকাশ কাঁপিয়ে দেন। যদি স্বামী খারাপ হয়, তাহলে একজন স্ত্রীর করণীয় কি? সে কি চুপ থাকবে, নাকি প্রতিবাদ করবে, নাকি আল্লাহর কাছে বিচার চাইবে? বোন, বুঝে না একটা কথা, স্বামী খারাপ মানে সংসার শেষ না, বরং এটা হতে পারে তোমার ঈমানের পরীক্ষা। যেই নারী কষ্টের মধ্যেও আল্লাহর দিকে মুখ তোলে বলে, হে আল্লাহ, তুমি আমার বিচার করো, আমি কারো ক্ষতি চাই না, সেই নারী পৃথিবীর সবচেয়ে শক্তিশালী নারী। প্রথমেই তোমাকে বুঝতে হবে তুমি কেমন ধরনের মানুষের সঙ্গে সংসার করছো। সে কি শুধু রাগী মানুষ, নাকি সে এমন কেউ যে তোমার প্রতি নির্যাতন চালায়? যদি সে কেবল রাগী হয়, তাহলে তুমি ধৈর্য, নরম কথা আর সময় দিয়ে তাকে বদলাতে পারো। কারণ অনেক পুরুষই রাগ দেখায়, কিন্তু অন্তরে মায়া রাখে। কিন্তু যদি সে তোমাকে নিয়মিত গালি দেয়, মারধর করে, অপমান করে, তাহলে তুমি একা চুপ থেকো না,
বরং তুমি প্রথমে আল্লাহর কাছে দোয়া করো, তারপর কাউকে জানাও যে তোমার প্রতি অন্যায় থামাতে পারে, হোক সেটা বাবা, ভাই বা কোনো বিজ্ঞ মানুষ। ইসলাম কখনো নারীকে সহিংসতা মেনে নিতে বলেনি। ইসলাম সম্মান দিয়েছে, দাসীকে পর্যন্ত সম্মানের চোখে দেখার শিক্ষা দিয়েছে। অনেকেই ভাবে স্ত্রীর কাজ হচ্ছে চুপ থাকা। না বোন, ধৈর্য মানে অন্যায়কে সহ্য করা না, বরং ধৈর্য মানে নিজেকে আল্লাহর হাতে সঁপে দেওয়া আর সঠিক সিদ্ধান্ত নেওয়া। কখনো কখনো তুমি চুপ থাকবে, কখনো তুমি নরম ভাবে কথা বলবে, আর কখনো তুমি দূরে সরে গিয়ে শান্তির জন্য জায়গা তৈরি করবে। কখনো সম্পর্ক ভেঙেও জীবনের বরকত শুরু হয়। তুমি যদি অন্যায় ছেড়ে আল্লাহর পথে দাঁড়াও, তাহলে আল্লাহ তোমার জন্য এমন কাউকে পাঠাবেন যে তোমার কান্নাকে মূল্য দিবে, যে তোমাকে ভালোবাসবে আল্লাহর সন্তুষ্টির জন্য। বোন, আল্লাহ তোমাকে পরিপূর্ণ সম্মান দিয়েছেন। তুমি কোনো পুরুষের দয়ার দাসী না, তুমি একজন বিশ্বাসী নারী, একজন মুমিনা। যেই নারী আল্লাহর নামে কষ্ট সহ্য করে, তাকে কেউ ছোট করতে পারে না। যদি স্বামী তোমাকে কষ্ট দেয়, তুমি চুপ থেকে নিজের আত্মসম্মান হারিও না। নরম ভাবে বলো, আমি তোমাকে ভালোবাসি, কিন্তু আমি অন্যায়ের পাশে থাকতে পারি না। এই কথাটা হয়তো শুনে সে রাগ করবে, কিন্তু একদিন বুঝবে যে তুমি দুর্বল না, বরং তুমি আল্লাহ ভীরু নারী। যদি তোমার সংসারে সন্তান থাকে, তাহলে সবচেয়ে বেশি প্রভাব পড়ে তাদের উপর। তারা দেখে মা বাবার ঝগড়া, তারা শোনে কটু কথা, আর সেই ভয় তাদের মনের ভেতরে থেকে যায় সারা জীবন। তাই কখনো সন্তানের সামনে ঝগড়া করো মা, চুপ থেকেও নিজের অবস্থান বোঝাও। তাদের শেখাও অন্যায়ের জবাব গালিতে নয়, দোয়াই দিতে হয়। যে মা নিজের কষ্ট সন্তানকে ঈমান শেখায়, আল্লাহ তাকে দুনিয়া ও আখিরাতে উঁচু মর্যাদা দেন। শেষ কথা বোন, মানুষ হয়তো তোমাকে দোষ দিবে, কিন্তু আল্লাহ কখনো তোমার কান্না বৃথা যেতে দেন না। তুমি যদি চুপচাপ রাতে কেঁদে বলো, হে আল্লাহ, আমি কাউকে বদলাতে পারি না, তুমি আমার জন্য সহজ করে দাও, তাহলে মনে রেখো আল্লাহ তোমার দোয়া শুনছেন, শুধু সময় দিচ্ছেন যেন তুমি শক্ত হতে পারো। তোমার কষ্টই তোমার শক্তি হয়ে উঠবে একদিন। যে আজ তোমাকে অবহেলা করছে, কাল সে নিজেই বুঝবে তুমি হারোনি, বরং তুমি আল্লাহর কাছে আশ্রয় নিয়েছ। বোন, যদি আজকের এই পর্বটি তোমার হৃদয়ে ছোঁয়া দিয়ে থাকে, তাহলে ভয়েস অফ ব্রাদারকে সাবস্ক্রাইব করো, ভিডিওতে লাইক দাও, হার্ট দাও, আর অন্য বন্ধুদের সাথে শেয়ার করো, কারণ হয়তো তোমার এই শেয়ার করা ভিডিওটাই কারো জীবন পাল্টে দিতে পারে।